زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی شرمندہ ہے، زندگی میں بندگی شرمندہ ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی شرمندہ ہے، زندگی میں بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو، بازار سے گزار ہو خریدار نہ ہو، دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو، بازار سے گزار ہو خریدار نہ ہو، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی شرمندہ ہے، زندگی میں بندگی شرمندہ ہے۔ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام۔ صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
الشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله. محمد الشريف لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ذكر حق مجددائي روح ذكر حق مجددائي روح مرحمة مجيد مجروح. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া কয়, ও মদিনার কবুতর, তাড়াতাড়ি যাও, জলদি করে যাও। অমুক গর্তের ভিতরে একটা পিপীলিকা আছে, আমার মায়ার নবীকে দেখবে, কিন্তু তার চক্ষু দিয়ে আমার মায়ার নবীকে দেখতে পারে নাই। আমার মায়ার নবী এখন মদিনায় ঘুমায়, আমার মায়ার নবী আমার মারিফতে মগ্ন। যাও যাও, জলদি করে যাও, পিপীলিকাকে একটু ঠোঁটে কইরা নিয়া, নবীকে তো দেখতে পারবে না, আমার মায়ার নবীর রওজা মোবারকটা একটু দেখায় দাও। মদিনার কবুতর একটা দৌড় মেরে পিপীলিকাকে ঠোঁটে করে নিয়ে নবীর রওজা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছে। পিঁপড়া ডাকিয়া বলে, ও কবুতর, তুমি আমাকে একটু জমিনে মাটিতে ছেড়ে দাও। মাটিতে ছেড়ে দেওয়া হলো। পিপীলিকা এবার মাটিতে ধুলা বালুর মধ্যে গড়াগড়ি খায়। কবুতর ডাকিয়া বলে, ও পিপীলিকা, কেন তুমি মাটির মধ্যে গড়াগড়ি খাও? কারণটা কি? কারণ জানতে চাই। পিপীলিকা ডাক দিয়া বলে, কবুতর, এই মাটি দিয়েই তো আমার মায়ার নবী হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিয়েছে। এই মাটিতে গড়াগড়ি কেন খাই জানো? এই মাটির ভিতর থেকে নবীর মুশকের ঘেরা আমার নাকের ভিতরে পাই। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কদম মোবারকের কারণে
এই মদিনার মাটি ধন্য হয়ে গেছে, বড় দামি হয়ে গেছে। এই জন্য এই মাটির ভিতরে আমি একটু গড়াগড়ি খাইতেছি, আর নবীর শরীরের মেশকের ঘেরান আমি পাইতেছি। আহা, ওই নবীকে পিঁপড়া চিনল, ওই নবীকে সাপ চিনল। নবী যখন রাস্তা দিয়া চলে, আকাশের মেঘ নবীকে নত হইয়া আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দেয়, যাতে করে আমার মায়ার নবীর যাতে সূর্যের আলো না লাগে, সূর্যের তাপে যেন রাসূলের কষ্ট না হয়। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলো আমার নবীর বড় পাগল, আমার নবীর বড় পাগল। আল্লাহর নবীর জন্য আসমান পাগল, আল্লাহর নবীর জন্য জমিন পাগল, আল্লাহর নবীর জন্য চন্দ্র পাগল, মায়া নবীর জন্য সূর্য পাগল, আল্লাহ নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল, নবীর জন্য গর্তের সাপ পাগল, নবীর জন্য কুকুর পাগল, মায়ার নবীর জন্য হরিণ পাগল, মায়ার নবীর জন্য সমুদ্রের মাছগুলো পাগল, নবীর জন্য সবাই পাগল। আমার আল্লাহ বলে, শুধু আমার বানানো আসমান নবীর জন্য পাগল না, শুধু আমার বানানো জমিন নবীর জন্য পাগল না, শুধুমাত্র গর্তের পিপিলিকা আল্লাহ নবীর পাগল না। আল্লাহ তার বলেন, শুধুমাত্র সাপ আমার নবীর পাগল না। আমার বান্দারা ভালো করে শুনো, তামাম দুনিয়ার সব নবী রাসূল ওলিয়া উলিয়ায়ে কেরাম গাউস কুতুব পীর দরবেশ ওলামায়ে কেরাম আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ স্বয়ং আল্লাহ আমার নবী মুহাম্মদের পাগল। আর আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমার বান্দা, দাউদ নবী আমি আল্লাহর পাগল, ইউসুফ নবী আমি আল্লাহর পাগল, জাকারিয়া পয়গম্বর আমি আল্লাহর পাগল, মূসা নবী আমি আল্লাহর পাগল, ঈসা নবী আমি আল্লাহর পাগল, সমস্ত পয়গম্বর আমি আল্লাহ তাআলার পাগল, আর স্বয়ং আমি আল্লাহ মুহাম্মদের পাগল। দাম কম না বেশি? আরো জোরে কম। নবীর উম্মতের দাম, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। মায়ার নবী ডাকে বলে, উম্মতের দল, আমি মায়ার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট দিয়া না প্রবেশ করব, পৃথিবীর অন্য কোন নবী রাসূল জান্নাতে যাওয়ার পারমিশন নাই। আমার মায়ার নবী শুধু তাই না, নবী আরো বলেন, আমার উম্মতের দল, তামাম দুনিয়ায় সমস্ত নবীদের উম্মত আছে, সব নবীর অনুসারীরা আছে, আমি মুহাম্মদের উম্মত আছে। তবে ভালো করে শুনো, আমার নবী গর্ব করে বলেন, আখিরি জামানার উম্মতের দল, আমার আখিরি জামানার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট দিয়ে না ঢুকবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শতওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ্ধ হামারো ये জমিন। কেমন মায়া নবী, যেই নবীকে রহমাতুল লিল আলামিন করে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন,
যেই নবীর জন্য তামাম আলামিন পাগল, তামাম দুনিয়া পাগল, জান্নাত জাহান্নাম নবীর পাগল, এমনকি আমার আল্লাহ পাগল। ওই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। আমার মায়ার নবী কেমন রহমাতুল লিল আলামিন, একটু ভালো করে খেয়াল করেন। নবী বলে, এর উম্মতের দল, আমি নবী দুনিয়াতে আসার আগে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবী কেমন এতিম, আমি নবী কেমন এতিম, আমার দুনিয়াতে মাও নাই, আমার দুনিয়াতে বাবাও নাই। আমার 63 বছর জিন্দেগিতে কোনদিন আমি আব্বা বলে আমি কোনদিন ডাকতে পারি নাই। কেমনে ডাকবো? আমি তো আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। শুধু তাই নয়, উম্মতের দল, আমি নবী দুনিয়াতে আসার পর 6 বছর যখন আমার বয়স, জোরে কোন কয় বছর? আরো জোরে। 6 বছর যখন আমার বয়স, তখন আমার মা আমিনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। মা বলে, কারে ডাকবো? দুনিয়াতে আসার আগে বাবাকে হারাইলাম, 6 বছর বয়সে মাওকে হারাইলাম। আমার এখন বাবাও নাই, আমার মক্কায় আমার মাও নাই, আমার আপন বলতে কেউ নাই। ছিল আমার দাদা আব্দুল মুত্তালিব। আমার দাদাটাও আমার 8 বছর যখন বয়স, আমার দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই উম্মতের দল, ভালো করে শুনো, ভালো করে বুঝো। এবার মায়ার নবীর দুনিয়াতে কেউ নাই। আস্তে আস্তে নবী যখন বড় হওয়া শুরু করলেন, নবীর উপরে যখন দায়িত্ব এসে গেল, কালেমার দাওয়াতের দায়িত্ব এসে গেল, নবীর এবার কেউ নাই। নবীর ডানে দুশমন, বামে দুশমন, সামনে দুশমন, পিছনে দুশমন, চতুর্দিকে খালি দুশমন আর দুশমন। এমনকি নবীর চাচা আবু জাহাল নবীর দুশমন, নবীর চতুর্দিকে দুশমন। নবী এবার গোপনে গোপনে কালেমার দাওয়াত দেয়, গোপনে গোপনে কালেমার দাওয়াত দেয়। কারণ নবীর আপন বলতে কেউ নাই, মক্কার জমিনে সবাই দুশমন, একমাত্র আপন আমার আল্লাহ। নবী এবার আপন আল্লাহ ছাড়া আর কেউ নেই, আছে নাকি? নবী গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেছে। কালেমার দাওয়াত নিয়ে হাঁটতে 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 পাথুরিয়া জমিন, নবী বড় কষ্ট করে 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 হেঁটে হেঁটে তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের এক কিনারায়, পাহাড়ের এক কিনারায় দাঁড়াইয়া তায়েফবাসীকে লক্ষ্য করে ডাক দিয়া কয়, তোমরা আমারে চিনো? আমি মক্কার মুহাম্মদ, আমি আসছি তোমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। ওই এক আল্লাহর পক্ষ থেকে কালেমার দাওয়াত দিয়া তোমাদের মাঝে আমি মুহাম্মদ হাজির। ওই আল্লাহর ইবাদত করে, এক আল্লাহকে সিজদা করে, মূর্তি পূজা ছেড়ে দাও। ওই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, ওই মালিক ছাড়া আর কোনো মাহবুব নাই। তিনি আমাদের একমাত্র রব। বলেন আমাদের রব কে? এই কথা বলার পরে ওই কাফের বেঈমানেরা ডাক দিয়া কয়, ইনি তো সেই মক্কার পাগল, তাড়াতাড়ি তাকে তাড়াইয়া দাও। ওই কাফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন আর ডাক দিয়া কয়, মক্কার পাগলের কথা শুনছো? এই দেখো মক্কার পাগল, তোমরা তাকে পাথর মেরে মেরে তাড়াইয়া দাও। কাফের বেঈমানদের হুকুম যখন শুরু হয়ে গেল, ছোট ছোট বাচ্চারা তো আর বুঝে না, হাতের ভিতরে পাথরের কঙ্কর নিয়া মারার নবীর শরীর মুবারকের মধ্যে পাথরের আঘাত বৃষ্টির মতো ধরে পাথর নিক্ষেপ করতেছে। যেই নবীর শরীরের ভিতরে মশা মাছি করা হারাম,
আমার আল্লাহ মশা মাছি পড়াকে হারাম করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওই নবীর শরীরের মধ্যে অজরে পাথর নিক্ষেপ করতেছে বেঈমানের গোলামেরা, এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে এটাই কাছাড়া মুসলমানের দল। এর নবীর উম্মতের দল ভালো করে শুনলে, মায়ার নবীর শরীরের ভিতরে পাথরগুলো ঢুকে ঢুকে নবীর শরীর থেকে রক্ত পড়ে যায়। নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া আরম্ভ করলো। রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে নবীর জুতা মুবারক আটকায় গেল। নবী এবার কান্না করতেছে, আর ওই তায়েফবাসীদের দিকে মুখ ঘুরাইয়া আসমানের দিকে দুইটা হাত তুলে ডাক দিয়া বলে, আসমানের মালিক, এই বেঈমানদের অন্তরের ভিতরে একটু রহম দাও, এদের অন্তরের ভিতরে একটু দয়া দাও। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, তাড়াতাড়ি যাও, জলদি করিয়া যাও, ওই তায়েফের জমিনটা উল্টাইয়া দাও। জিবরাইল এবার আমার মায়ার নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন, আল্লাহ অর্ডার দিতে এই জমিনটাকে উল্টাইয়া দেওয়ার জন্য। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কেমন রহমতের নবী, নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল, তুমি এদেরকে মারিও না, এদেরকে তুমি মারবা না। এদেরকে মারলে কে ডাকবে আল্লাহ? এদেরকে মারলে এই জমিনে কে ইসলাম মানবে? খবরদার, এরা আমাকে চিনে না। এরা যদি জানতো আমি নবী, কেমন মায়ার নবী, এরা যদি বুঝতো আমি কেমন রাহমাতুল লিল আলামিন, এরা যদি জানতো আমি নবীর মা নই, এরা যদি জানতো আমি নবীর বাবা নই, এরা আমার শরীরের ভিতরে আঘাত করতে পারতো না। হে ইব্রাহিম, না না, তুমি আবার আল্লাহর দরবারে ফিরে যাও, তুমি এদেরকে মারবা না। আল্লাহকে বলো, আল্লাহ যাতে এদের উপরে রহম করে, এদের উপরে যেন আল্লাহ দয়া করে। এবার মায়ার নবী আস্তে আস্তে রক্ত মাখা শরীর নিয়ে আমার মক্কা দিকে ফিরে যাইতেছেন। কেমন মায়ার নবী, ওই নবীর উম্মত হইয়া আজকে ওই নবীকে চিনলাম না, ওই নবীর সুন্নতকে মানলাম না, ঠিক কিনা? ওই নবীর উম্মত হইয়া আজকে কেমনে নবীর অন্তরে কষ্ট দেই? নবীকে যদি চিন্তা, দাড়ির মধ্যে বেলেট লাগাইতে পারতাম না। ওই নবীকে যদি চিন্তাম, নামাজ কাজা করতে পারতাম না। আসলে আজকে ওই নবীর মায়া আমাদের অন্তরে নাই। যদি ওই মায়ার নবীর মোহাব্বত আমাদের সিনার ভিতরে থাকতো, নবীর দুশ্মনদের বিচার এতদিন এই বাংলার জমিনে হয়ে যেতে, ঠিক কিনা? ওই নবীর মায়া এখন আমাদের ভিতরে নাই, মোহাব্বত আমাদের ভিতরে নাই। নবীর রহমাতুল লিল আলামিন, মায়ার নবী হাদিসের ভিতরে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে উম্মতের দল, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে গেলাম। যেরকম কয়টা জিনিস? আরো জোরে। দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরতে পারো, পশ্চিমকালে তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, তোমরা কোনদিন লাইন চেপে হবে না। দুইটা জিনিস আমি নবী রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এক নাম্বার জিনিস কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআন।
দুই নাম্বার সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাত। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরতে পারো, পশ্চিমকালে তোমরা পথভ্রষ্ট হবে না। যেরকম কয়টা জিনিস, এক নম্বরে কিতাব আল্লাহ, তার কিতাব। দুই নম্বর সুন্নাত রাসূলি, তার সুন্নাত, নবীর সুন্নাত। কিন্তু আজকে গভীর ভাবে তাকাইয়ে দেখে, আজকে মুসলমানের কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান দাবি করিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াতটাও শুদ্ধ করে পারে না। নবীর উম্মত দাবি করিয়াও নবীর সুন্নতের দাড়ি রাখে না। ঠিক কিনা যেরকম? কেমন নবীর উম্মত হয়েছেন, ওই নবীকে তো এখনো চিনলাম না। অথচ আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী ছিল, কেমন দয়ার নবী ছিল, যেই নবীর জন্য তামাম পৃথিবীর সব মাখলুক গুলো পাগল। ওই নবী আপনার আমার জন্য উম্মতের মায়ায় পাগল। নবী দুনিয়াতে আসার পর থেকে নবীর জিন্দেগি, শেষ জিন্দেগি পর্যন্ত, রাসূলের মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য কান্না করেছে। উলামায়ে কেরাম বলেন, মায়ার নবী এখনো রওজার ভিতরে উম্মতের মায়ায় কান্না করতেছে। আবার কাল কিয়ামতের ময়দানে আবার মায়ার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতের ভিতরে ঢুকব না। কেমন মায়ার নবী আমার! কিয়ামতের ময়দানে যেই নবী আমাদেরকে ভুলবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর এই রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে জাহান্নাম লাফাইতে থাকবে আর বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, বেনামাজি গুলো আমার পেটের ভিতরে দাও, আমার বড় ক্ষুধা লাগছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জাহান্নাম, তুমি একটু ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, আমি আল্লাহ বিচার কাজটা শেষ করে নেই, এরপরে তোমার খানার ব্যবস্থা করতেছি। ও ফেরেশতার দল, 70,000 শিকল দিয়া জাহান্নামকে জুড়ে টেনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরেকটা রাগান্বিত আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আর জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও গুনাহগারের দল, আজকে হাসরের ময়দান থেকে নেককারদের থেকে তোমরা একটু আলাদা হইয়া যাও। আজকে এই নেককারদের সাথে তোমাদের কোনো জায়গা নেই, তোমরা আজকে আলাদা হয়ে যাও। এবার ওই গুনাহগার, বেঈমান, নাফরমান, বেনামাজি, শিরক, বিশকর, গান্দাখোর, এরা মনে মনে বলবে, হায় আফসোস, এই নেককারদের সাথেই তো একই জায়গায় কোরআনের বয়ান শুনেছি, এক ময়দানে বসে একই বাজারে বাজার করেছি, একই মহল্লায় বসবাস করেছি, একই গ্রামে আমরা বসবাস করেছি। আজকে এরা জান্নাতে যাবে আর আমরা জাহান্নামে যাবে, এটা হয় না। এই বক্তারের দল নেককারদের পিছনে 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 ছায়ায় ছায়ায় হাঁটতে থাকবে, আমার আল্লাহ কুদরতি নজরে ধরা পড়বে। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ও রহমতের ফেরেশতারা, তোমরা এই হাসরের ময়দানটাকে একটা ঝাঁকুনি মারো। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, টের পাইছেননি আপনারা? হয়তো গ্রামে অনেকেই টের পেয়েছেন, অনেকে টের পান নাই। ঢাকার জমিনে আমি থাকি, পুরা ঢাকার মানুষ টের পেয়েছে সেদিন কি হয়েছিল।
মনে করছিলাম যে আজকে বোধহয় দুনিয়ার মানুষ সব শেষ হয়ে যাবে। এমন আবার আল্লাহ এমন ভাবে আমাদেরকে সতর্ক করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আওয়াজ পাইয়া রহমতের ফেরেশতারা ওই কিয়ামতের ময়দানটা ধরে একটা ঝাঁকুনি দিবে। ঝাড়না দিয়া যেমন মহিলারা যেমন ধান ঝাড়ে, চিটাগুলো উড়িয়া উড়িয়া মাটিতে পড়ে যায়, আল্লাহর কুদরতি ঝাঁকুনিতে জাহান্নামী বেঈমান নাফরমান বান্দাগুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের গেটে গিয়া পড়বে। তখন ফেরেশতারা জাহান্নামের দারোয়ানরা ডাক দিয়া বলবে, তোমরা আজকে কেন এখানে আসছো? তোমাদের মাঝে কি কোনো ওলামায়ে কেরাম কোরআনের বয়ান করে নাই, জান্নাত জাহান্নামের বয়ান করে নাই, রাসূলের আদর্শের বয়ান শুনায় নাই? তখন বলবে, হ্যাঁ, তারা আমাদের কাছে কোরআনের বয়ান নিয়ে গেছে। অনেক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ওলামায়ে কেরাম মাহফিলের ময়দানে কোরআন হাদিসের আলোচনা করেছেন। আর আমরা বিজ্ঞানগুলি দেখাইয়া বলছি, এই জামানায় এই আধুনিক যুগে কি সব ওলামায়ে কেরামের সব কথা কি মেনে চলা যায়? বর্তমান যুগের সাথে তো একটু তাল মিলাইয়া চলা লাগে। তখন মাস্তানি করেছি, তখন বুঝি নাই, তখন তো ক্ষমতার কাপড়ে মাস্তানি করেছি, ওলামায়ে কেরামদের কথা পাত্তা দেই নাই, মূল্যায়ন করি নাই। আয়াতুস ওই সময় যদি আলেমদের কথা মেনে চলতাম, কোরআন হাদিসের কথাগুলো যদি মেনে চলতাম, আজকে জাহান্নামের গেটে আসা লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে খপ করে ধরে ফেলবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা বাম হাতে দিয়া দিবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, বান্দার আমলনামাগুলো বাম হাতে দিয়া দাও, আর এর ধাক্কা মুছরাইয়া পিছনের দিকে দিয়া দাও। ওই রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ ধাক্কা মোচড় দিয়া পিছনে ফেরাইয়া দিছি, বাম হাতে আমলনামা, ঘাড় পিছনে কিন্তু সামনে হাতে আমলনামা কেমনে দেখবে? আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ওই বেঈমানের বুকের মাঝখান দিয়া ছিদ্র করিয়া ফেলাও, বাম হাতটা ওই ছিদ্রটি থেকে ভিতরে ঢুকাইয়া পিছনে হাত বের করো। এরপরে এই বেঈমান দেখুক দুনিয়াতে সে কি অন্যায় করেছে, কি জুলুম সে করেছে মানুষের উপরে, নিজের নফসের উপরে। আমি আল্লাহ দেওয়া আসমানের সূর্যের আলো নিয়ামত ভোগ করিয়া, আমি আল্লাহ দেওয়া চন্দ্রের আলো ভোগ করিয়া, আমি আল্লাহ দেওয়া এত হাজার হাজার ধরনের আইটেমের মাছ খাইয়া, এত ধরনের গোশত খাইয়া আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করেছেন। আল্লাহ বলে, বান্দারে তোর জন্য আমি আল্লাহ গরুর গোশত হালাল করলাম। 3 বেলা গরুর গোশত খাইলেই তো তোর খানা হয়ে যায়, তোর পেট ভরে যায়। এরপরে আমি আল্লাহ গরুর গোশতের পাশাপাশি দুম্বা হালাল করলাম, উটের গোশত হালাল করলাম, হাঁসের গোশত হালাল করলাম, মুরগির গোশত হালাল করলাম, কবুতর হালাল করলাম, কত ধরনের মাছ আমি আল্লাহ গোশতের পাশাপাশি রাখলাম। একটা পাঙ্গাস মাছ খাইলেই তো তোর 3 বেলা হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ শুধু ওই পাঙ্গাস বানাইলে শান্ত করি নাই, বোয়াল মাছ হালাল করলাম, ইলিশ মাছ হালাল করলাম। ওই সমুদ্র বন্দর এলাকায় যদি যান, দেখবেন হাজার আইটেমের মাছ। এমন এমন মাছ আছে যে মাছের নাম আপনি জানেন না, ঠিক কিনা? আল্লাহ বলে, এত নিয়ামত দিয়া ভরপুর করিয়া রাখছি, আমার পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের আইটেম করলাম, কমলা, আপেল, পেয়ারা, আঙ্গুরের ব্যবস্থা করলাম। এত এত নিয়ামত খাইয়া এই বান্দা ফজরের আযান দেওয়ার পরে মসজিদে যায় নাই, জোহরে ডাকলাম জোহরেও যায় নাই। আমি আল্লাহ চাইয়া চাইয়া দেখছি, আসরের সময়ও ডাক দিছি মুয়াজ্জিনের মাধ্যমে, আসরের নামাজেও পাই নাই, মাগরিবেও পাই নাই, এশার নামাজেও পাই নাই। আমি আল্লাহ সারাদিন 5 বেলার নামাজ না পাইয়া, আমি আল্লাহ রাত্র যখন গভীর হয়েছিল, আমি আল্লাহ প্রথম নাম্বার আসমানে গিয়া মানুষের মাথা বরাবর গিয়া আমি আল্লাহ ডাক দিছি, বান্দা অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলে, আমি আল্লাহ মধ্যরাতে শেষ রাতে আমি আল্লাহ প্রথম আসমানে গিয়ে আমি আমার বান্দাকে ডাক দিছি, বান্দা সারাদিন সময় পাও নাই, এখন পৃথিবীর সারা দুনিয়ার জমিনে সমস্ত দুনিয়ার কল কারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস আদালতের দরজাগুলো বন্ধ। এরে বান্দা, এমনকি দুনিয়ার সব মানুষের ঘরের দরজাগুলো বন্ধ। এরে বান্দা, এখন একটু ওঠ, ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যায় নামাজটা দিছাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ক্ষমা চা। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটাইতে এক সেকেন্ড দেরি করব না। তাদের যুগে রসুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যে জালাল, তুহি তাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मासूम है। এবার হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, সূর্য কোথায়? তাড়াতাড়ি নিচে নেমে আসো। এই বান্দাদের মাথার আঘাত উপরে তুমি থাইকা এদের শরীরের ভিতরে তাপ দাও। পুরো জমিনটা সূর্যের আলোতে তামা হইয়া যাবে। প্রশ্ন করতে পারেন, হুজুর এই জমিনটা সূর্যের আলোতে তামা হবে কেন? লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? পিতল হবে না কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে ব্যাখ্যা করে, লোহা এমন একটা ধাতু যার এক কর্ণা যদি গরম করা হয় অপর মাথা গরম হয় না। স্বর্ণ এমন একটা ধাতু যার এক মাথা গরম করলে অন্য মাথা গরম হয় না। পিতল এমন একটা ধাতু যার এক মাথা গরম করলে অন্য মাথা গরম হয় না। কিন্তু তামার ভিতরে আবার আল্লাহ এমন একটা গুণ দিয়েছে, তামার এক অংশে যদি আগুন ধরাইয়া দেওয়া হয় মুহূর্তের ভিতরে পুরো তামার পাট গরম হইয়া যায়। সূর্যের তাপে হাসরের ময়দানের জমিনটা তামা হইয়া যাবে। সমস্ত বেঈমান নাফরমান মুমিনরাও ওই জমিনে দাঁড়ানো থাকবে। সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরের ভিতরে কোনো পোশাক থাকবে না। আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, হাসরের ময়দানে যে উলঙ্গ থাকবে মানুষ, এদের কি লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, এ আয়েশা, ওই জমিনের ভিতরে মানুষ কেউ কারো দিয়ে তাকানোর সুযোগ পাবে না, কারণ সকলের ভিতরে থাকবে ভয়। আয় আল্লাহ, আজকে আমার এই হাসরের ময়দানে কি ভয় হবে? ভয়ের কারণে মানুষ ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। সমস্ত পয়গম্বর নবী রাসূলরাও ইয়া নাফসি বলে নিজের চিন্তা করতে থাকবে। সমস্ত নবী রাসূল, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ওলিয়া গাউস কুতুব পীর করবে, উলামা ফুজালা হাফেজ কারি সকলে ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত মুমিনরা ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত বেঈমানেরা নাফসি বলতে থাকবে। সমস্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, চাকমা, মান্দাই, গারো সবাই ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। আর এই কঠিন মুহূর্তে আমার নবী নিজের চিন্তা করবে না। আমার নবী বলবে, আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও। আজকে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, খোদার কসম আমি নবী তোমার জান্নাতে যাব না। বলেন আল্লাহু আকবার। মায়ার নবী কান্না করতে থাকবে। আমার আল্লাহ বলবে, ও নবী রে,
আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আপনারে আমি আল্লাহ কম কাঁদাই নাই, বেঈমানের আপনাকে কম কষ্ট দেয় নাই। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, আজকে আর কাঁদবেন না, মাথাটা উঠান। ও নবী গো, আপনাকে আমি আর আজকে এই ময়দানে কাঁদাইব না। আপনার যেই উম্মতকে পছন্দ হয়, ওই উম্মতকে নিয়ে আপনি জান্নাতের মেহমানখানায় চলে যান। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে। খারাপ লাগে? উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি। এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি, সে মদিনার পানে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারে তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে কাফেরে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে। চলো 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 মন চলো নবীর সন্ধানে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে, নবী দিলে কে তারাবে তুলসিরাত নিশানে। মায়া নবী এবার
লাইনে দাঁড়াইয়া উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের মেহমানখানায় ঢুকাইতে যাবেন। আল্লাহ নবী এক পেয়ালা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইলেন। এক পেয়ালা হাউজে কাউসারের পানি মায়ার নবীর ডান হাত মোবারকে থাকবে, আর একটা একটা করে উম্মতদেরকে পান করাইয়া নবী জান্নাতে ঢুকাইয়া দিবেন। একজনকে পান করাইবেন, একজনকে ঢুকাইয়া দিবেন, আর একজনকে পান করাইবেন, ঢুকাইয়া দিবেন। ওই লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও কবুল করেন, বলেন আমিন। হঠাৎ করে ফেরেশতা, রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুমে বাধা দিবেন দুই একজনের বেলায়। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বলবে, ও মায়ার নবী, এই উম্মতকে আপনি জান্নাতের মেহমানখানায় ঢুকাইছেন, কিন্তু এই উম্মতকে ঢুকাইবেন না। মায়ার নবী ডাক দিয়ে বলতে, কি ব্যাপার, কেন তোমরা বাধা হইয়া দাঁড়াইছো? এবার রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলবেন, মায়ার নবী, এই উম্মত আপনার আসল উম্মত না, এই উম্মত আপনার অরিজিনাল উম্মত না। দুনিয়ার জমিনে আপনি দিন কায়েম করতে গিয়া তায়েফে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন। বেঈমানেরা আপনার চোখের পানি কম ঝরায় নাই। আপনি ইসলাম জিন্দা করতে গিয়া, আপনার সুন্নাত জিন্দা করতে গিয়া কত বেঈমানের হাতে মার খেয়েছেন রে নবী। আর আপনার এই উম্মত দুনিয়াতে বৈশা আরামে ঘুমাইছে, কোনদিন এক বেলার নামাজটাও মসজিদে জামাতের সাথে আদায় করে নাই রে নবী। সুদের খাতায় নাম লেখাইছে, ও নবী গো, আল্লাহর বিরোধিতা করেছে, আপনি রাসূলের সুন্নাতকে জবাই করেছে, গালের ভিতরে দাড়িগুলা ফেলে দিয়া চেঁচে চেঁচে ফালাইয়া দিছে। আপনার সুন্নতের কোনো মূল্যায়ন আপনার এই উম্মত করে নাই। ও নবী গো, আপনার জন্য ন্যূনতম মায়া মহব্বত তার দিলের ভিতরে ছিল না। ও নবী, আপনি সাফায়াত করবেন না, আল্লাহর ওয়াদা জারি হয়ে যাবে। তখন আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী অন্তরে বুক ভরা কষ্ট নিয়ে বলবে, শোকন শোক লিমান গায়্যারা মিন বাদি। ও উম্মত, তোর মতো বেঈমান উম্মত আমার দরকার নাই, তুই আমার দরওয়াজা থেকে চলে যা। ওই কঠিন ময়দানে, কঠিন মাহশারে, যেদিন নবী রাসূলগণ ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে, একমাত্র আপনার আমার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি। নিজের চিন্তা বাদ দিয়া উম্মতের ফিকির করবে। ওই মায়ার নবীর সামনে যদি আমরা নবীর কাছ থেকে যদি আমাদেরকে দূরে তাড়াইয়া দেওয়া হয়, বলেন ওই দিন আমাদের কোনো নাজাতের দরজা খোলা আছে নাকি? মায়েরা আমার, ওই নবীকে এখনো চিনলাম না, অথচ ওই নবীর আদর্শ কত সুন্দর। পৃথিবীর বর্তমান বেঈমানেরাও সাক্ষী দেয়, যদিও কালেমা পড়ে নাই, যদিও কালেমা গ্রহণ করে না তারা, তারপরে তারা মুখে সাক্ষ্য দেয় যে এই পৃথিবীর ভিতরে কত আদর্শ আছে, আদর্শের কোনো অভাব নাই। নতুন নতুন আদর্শ বের হয়, নতুন নতুন সংগঠন তৈরি হয়, ঠিক কিনা যেরকম এই জমিনের ভিতরে কত আদর্শ আছে। লেনিনের আদর্শ আছে, কার্ল মার্ক্সের আদর্শ আছে, মাও সেতুনের আদর্শ আছে, প্লেটোর আদর্শ আছে, বিভিন্ন আদর্শ আছে। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর, তামাম দুনিয়ার বেঈমানেরাও সাক্ষ্য দেয়। পৃথিবীর সব আদর্শগুলো নাপাক, আর একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ পাক। কেমন আমার মায়ার নবীর আদর্শ, কেমন আমার নবীর আদর্শ। আল্লাহ পাক কেমন আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠাইলেন।
যেই নবীর কথা শুনলে বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমন দয়ার নবী! চার মাযহাবের এক মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর পর্যন্ত মদিনায় জীবন কাটাইছে। কয় বছর? 70 বছর পর্যন্ত ইমাম মালিক মদিনার জমিনে কোনদিন জুতা পরিধান করে হাঁটে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দ মুরিদানি কেরাম ডাক দিয়ে বলে, ও শায়েখ আমার, 70 বছর পর্যন্ত মদিনায় জীবন কাটাইছেন, কিন্তু কোনদিন জুতা পরিধান করে কেন হাঁটেন না? প্রশ্নের জবাবে বলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার ভক্তবৃন্দের দল, 70 বছর পর্যন্ত আমি মদিনার জমিনে আমার জীবন কাটাইলাম, জিন্দেগি কাটাইলাম, কোনদিন জুতা কেন পরিধান করি না জানতে চাই। এই মদিনার জমিনে জুতা কেন পরে হাঁটি না জানতে চাও? এর পিছনে কারণ হলো এই মদিনার জমিনে যেখানে আমার কদম লাগাই, যেখানে আমার নাকটা লাগাই, সেখান থেকেই নবী মুহাম্মদের মিষ্টির ঘেরান আমার নাকে পাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। কষ্ট হয় আপনাদের? আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার পাগল হওয়ার দরকার আছে না নাই? আর বলতাম চোখের পানি ছেড়ে মালিকের দরবারে কাঁদে। ও ঢাকাইলের মুসলমান, এই জমিনের মধ্যে হাজারো হাজারো মানুষ আছে, সমাজের ভিতরে বড় লোক আছে, টাকার অভাব নাই, ব্যাংকের ভিতরে টাকা, ঘরে বস্তায় বস্তায় টাকা আছে না নাই? হজ খরচ হয়ে গেছে, 20 বছর 30 বছর আগে হজ খরচ হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা একটা বারের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার সুযোগ হয় নাই। আছে না নাই? একটা বারের জন্য বাইতুল্লাহ দেখার সৌভাগ্য হয় নাই। যদি প্রশ্ন করেন আপনার তো হজ খরচ হয়েছে, কেন যান না? বলে আমি হজে যাবার আমার বাবা মা তো আছে, আগে তারা যান। যাইতে যাইতে তো বাবা মা মৃত্যুবরণ করছে, এরপরে যদি প্রশ্ন করেন এখন কেন যান না? আরে ছেলে মেয়ে ছোট, এদেরকে পেয়ে কেমনে যাই? বিভিন্ন অজুহাত দেওয়ার পর দেখা যায় একটা সময় তার হজই করা হয় না। ঠিক কিনা করে? ইচ্ছা করলে আসলে মদিনায় যাওয়া যায় না, ইচ্ছা করলে মদিনায় যাওয়া যায়। টাকা বস্তা থাকলেই মদিনা দেখার সৌভাগ্য হয় না, পিছনে থাকা লাগে কাবিলিয়াত, কবুলিয়াত, আল্লাহর কবুল হওয়া লাগবে, আল্লাহর দরবারে তাইলে মদিনা দেখা সম্ভব। ঠিক কিনা করে? আপনারা সবাই মদিনা দেখার জন্য ইচ্ছা আছে তো সকলে? চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদেন আর মালিকের দরবারে বলেন, আল্লাহ একটা বারের জন্য তুমি মদিনা দেখার সুযোগ করে দাও। আল্লাহ আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে কান্না করার মতো, চাওয়ার মতো চাইতে পারেন, একদিন আগে হোক একদিন পরে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরিও যদি না দেখাইতে পারেন, গরিব উম্মতের দল আল্লাহর কাছে কান্নার মতো কান্না করতে পারলে আল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন যুগে মদিনা দেখায় দিবে। ওই নবীর জন্য আসমান পাগল, আসমানের মেঘ নবীকে নত হইয়া রাস্তায় ছায়া দেয়, নবীর যাতে কষ্ট না হয়। নবী যখন রাস্তা দিয়া চলতেন
গাছগুলো নদীকে নত হইয়া সালাম জানাইতেন, সাত নদীতে বাতাস দিতেন। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য গর্তের পিপিলিকা যেমন পাগল, গর্তের সাপ নবীর জন্য পাগল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন আবু বকরকে ডাক দিয়া বলছিলেন, আবু বকর, তৈরি হয়ে থেকো, কোনো না কোনো দিন এই বেঈমান কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগতে পারে। ওই 2.5 বছর পূর্বে আল্লাহর নবী জানায় দিয়েছেন, মায়ার নবী একদিন মক্কা ছেড়ে হঠাৎ রাত্রে মক্কার ভিতরে কাফের বেঈমানেরা গোল মিটিং শুরু করে আলোচনার মাধ্যমে ডাক দিয়া বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা যায়। তারা সিদ্ধান্ত করলো আমার নবীকে মারবে, কিন্তু আমার আল্লাহ তো নবীকে মারতে দিবেন না, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাই তোরা কত ষড়যন্ত্র করবি, তোদের ষড়যন্ত্র যেখানে শেষ ওখানে আমি আল্লাহর রহমত শুরু। ঠিক কিনা জোরে বল। মায়ার নবীকে মারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, আমার রাহমাতুল লিল আলামিনের কিনারায় গিয়ে আমার সালাম জানাও। আর নবীকে বলে, ও নবী, আপনার পুরা ঘরটা বেঈমানেরা ঘেরাও করে ফেলছে, আপনাকে মারবে। আপনি মোবারক হাতের ভিতরে বালু মোবারক নেন, বালু হাতের ভিতরে নিয়া এই দোয়াগুলি পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। এই আয়াতগুলো পড়ে ও নবী আপনি বালুর ভিতরে দম করেন, বালুগুলো সরাইয়া দেন। এই বালুগুলো সরানোর দায়িত্ব আপনার, ভিজানোর দায়িত্ব আপনার, আর এই বালু বেঈমানদের চোখে লাগানোর দায়িত্ব আমার আল্লাহ। নবী এবার বালুগুলো সরাইয়া দিলেন, ছিটাইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আরবের বাতাস, এই বালুগুলো যেন মাটিতে না পড়ে, মাটিতে পড়ার আগে বেঈমানদের চোখের ভিতরে লাগায় দাও। বেঈমানদের চোখে লেগে গেল, বেঈমানরা চোখ জ্বলতেছে, আর নিরাপদে আমার মায়ার নবী ঘর থেকে বাহির হইয়া মদিনার পথের লম্বা সফরে হিজরত করা শুরু করতেছে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, সাদাওয়াতু দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারে জমিন। মায়া নবী হাঁটতে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়া একটা ডাক দিতে, আস্তে করে আবু বকর। নবী আসতে একটা আওয়াজ পাইয়া, রাত্র তখন গভীর, মানুষের তখন ঘুমের সময়, পৃথিবীর সব মানুষগুলোর দরওয়াজা, ঘরের দরওয়াজা বন্ধ, অফিস আদালতের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, মানুষ তখন ঘুমায়, কেউ সজাগ নাই। ওই সময় নবী একটা আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ডাক দিয়া কয়, লাব্বাইকা ওয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর আপনি কি ঘুমান না? নবীর ব্যবহার কত সুন্দর। নবী বলেন, আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কসম
আপনি আমাকে আজ থেকে 2.5 বছর পূর্বে বলছিলেন কোনো না কোনো দিন, একদিন না একদিন আমাদের হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আমার কওমের লোকেরা আমার উপরে তখন অত্যাচার বেশি করবে রে আবু বকর, তুমি প্রস্তুত হইয়া থাকবে। ও নবী গো, আল্লাহ তাআলার শপথ, ওই দিন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য রাত্র যখন হয় আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানায় টিকিয়া যাই না। নবী আশ্চর্য হইয়া বললেন, এটাও কি মানুষের দ্বারা এত বড় কোরবানি করা সম্ভব নাকি? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর একা না। ও নবী, তাকাইয়া দেখেন আমার ছোট একটা মেয়ে আসমা, ওই আসমাও ঘুমায় না। 2.5 বছর পর্যন্ত আপনার জন্য নাস্তা বানাইয়া বানাইয়া প্রতি রাতে অপেক্ষা করে, আর প্রতিদিন সকালে এই নাস্তাগুলো গরিবদের মাঝে বিলাইয়া দেয় যখন আপনাকে আমরা না পাই। ও নবী গো, শুধু আমি আমার মেয়ে একা না, মদিনায় লম্বা সফরে যাওয়ার জন্য আমি একটা উট খরিদ করেছি, উট কিনেছি। তাকাইয়া দেখেন ওই উটটাও পুকুরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর মনে মনে ভাবতে থাকে আমার মায়ার নবী কখন আসবে, আর আমি উঠের ভিতর পিঠের উপরে নবী চড়বে, নবীর এরপর স্পর্শ লাগার বরকতে আমি উদ্দামী হয়ে যাব। ও নবী উঠো, ঘুমায় না। আল্লাহ নবী ডাকিয়ে কয়, আবু বকর, এই কুরবানি যে তুমি করেছো এর বিনিময়ে আমি তোমাকে কি দিব? আমার হাতে দেওয়ার মতো তেমন কিছু নাই, তবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ, আবু বকরের এই সফর আমার সাথে শুরু, এই সফর আজকে শুরু, এই সফর আবু বকরের শেষ না, এই সফর যাতে আল্লাহ আবু বকরের সফর যেন আমার সাথে জান্নাতের ভিতরে গিয়া সমাপ্ত হয়। আল্লাহ দোয়া কবুল করলেন। মায়ার নবী এবার লম্বা ঘটনা, উটের উপরে সওয়ার হইয়া আস্তে 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 করে মদিনার পথে যাত্রা শুরু করলেন। এদিক থেকে বেঈমানের দল মায়ার নবীকে খুঁজতে বের হয়েছে। আল্লাহ নবী কিছু দূর যাওয়ার পর একটা গুহা দেখতে পাইলেন, এই গুহার ভিতরে নবী ঢুকবেন। নবী ঢুকার আগে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন নবী গো, ভিতরে তো কোনো পোকামাকড় থাকতে পারে, কোনো হিংস্র প্রাণী থাকতে পারে, আমি একটু ভিতরে আগে প্রবেশ করি। নবী বললেন, হ্যাঁ প্রবেশ করেন। আবু বকর ভিতরে যাইয়া ওই গুহাটা সুন্দর করে পরিষ্কার করে এবার মায়ার নবীকে ডাকলেন। মায়ার নবী ভিতরে প্রবেশ করলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই গর্তের ভিতরে, গুহার ভিতরে একটা গর্তের ভিতরে একটা সাপ ছিল। 2.5 বছর পর্যন্ত নবীর জন্য অপেক্ষা করতেছে। কেমন করে জানো? ওই সাপটা জানতে পেরেছে এই গুহায় কোনো না কোনোদিন আমার মায়ার নবী আশ্রয় গ্রহণ করবে, আমি এই সুযোগে আমার মায়ার নবীকে একটা নজর দেখতে চাই। এই সুযোগ মিস করা যাবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি মায়ার নবীর চেহারা থেকে, আমি মায়ার নবীর দর্শন লাভ করে আমি ধন্য হতে চাই। এই সাপটা ওখানে বসবাস করতেছে দীর্ঘ 2.5 বছর, 2.5 বছর। মায়ার নবী ভিতরে প্রবেশ করার পর এদিকে আমার আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। বেঈমানরা খুঁজতে খুঁজতে গুহার কিছু মুখ বরাবর আসতেছে। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে কর, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ ডাক দিয়া কয়, ও মাকড়সা কই আছো? তাড়াতাড়ি গুহার মুখে জাল বানাও। ও মদিনার কবুতর, তাড়াতাড়ি গুহার মুখের ভিতরে বাসা বাঁধো, ডিম দাও, ডিমের ভিতরে তা দাও। আল্লাহর হুকুম পাইয়া তাই করলেন। বেঈমানেরা এসে তাকাইয়ে দেখে একটা গুহা দেখা যায়, কিন্তু মাকড়সার জাল দিয়ে আবৃত করা। বেঈমানেরা কয়, ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি প্রবেশ করতেন তাহলে তো এখানে মাকড়সার জাল ভেঙে যেত। অতএব মাকড়সার জাল যেহেতু আছে, ভিতরে নবী প্রবেশ করে নাই। কুদরত কার? আরো জোরে বল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তুই আর কত চালাকি করবি? এই বেঈমানের গোষ্ঠী, তোরা আমি আল্লাহর সাথে চালাকি করে আমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে তোরা টেকতে পারবি না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই, সব বেঈমানকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এখনো যারা ওলামায়ে কেরামের সাথে দুশমনি করবি, কোরআন হাদিসের সাথে দুশমনি করবি, মসজিদ মাদ্রাসার সাথে দুশমনি করবি, তোরাও আমি আল্লাহর কাছে টিকতে পারবি না। ক্ষমতার অপব্যবহার যদি করে, ক্ষমতার চেয়ারের পায়া ভাঙতে আমি আল্লাহর 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না। মায়ার নবী ভিতরে প্রবেশ করে আবু বকর বসে আছে। মায়ার নবী তার মাথা মোবারক আবু বকরের উপরে দিয়ে একটু বিশ্রাম নিতেছে। হঠাৎ আবু বকর তাকাইয়ে দেখে জিহার চতুর্পাশে ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা করলেন, না জানি বেঈমানের দলেরা এই ছোট ছোট ছিদ্র থেকে আমার নবীকে দেখে ফেলায়। আবু বকরের শরীরের চাদর মোবারক দিয়া ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো আটকে উঠেছে। অবশিষ্ট কোনো কাপড় নাই, একটা গর্ত আছে, যে গর্তের ভিতরে সাপ। কুদরত কার? আরো জোরে বল। আমি কি কিছু বানায় বলতেছি নাকি? এগুলো কোরআন হাদিসে নাই? বড় বড় উলামায়ে কেরাম এগুলো বলে না? আপনারা আওয়াজ দেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, মায়ার নবী বিশ্রাম নিতেছে। হঠাৎ করে তাকাইয়ে দেখে একটা ছিদ্র তো বাকি আছে। এবার আবু বকর তার ডান পায়ের গোড়ালি দিয়া ওই ছিদ্রটা আটকায় দিলেন। কিন্তু ভিতরে তো সাপ নড়াচড়া করতেছে, কিন্তু আবু বকর পা সরায় না। আবু বকর টের পায় না যে ভিতরে কি আছে। সাপ চিন্তা করতেছে বহুদিন পর্যন্ত এই গর্তের ভিতরে আমি অপেক্ষা করতেছিলাম আমার মায়ার নবীকে একটা নজর দেখার জন্য। আজকে যদি আমি এই সুযোগ আমার থেকে হাতছাড়া হয়ে যায়, আমার কলিজা ফেটে আমি মৃত্যুবরণ করব। নবীর বিরহ বেদনায় তাকে না দেখতে পেরে আমার কলিজা ফেটে আমি মৃত্যুবরণ করব। অতএব আমার দেখাই লাগবে। যদি আবু বকরের পায়ের গোড়ালিতে কামড় বসাইতে হয়, তারপরে একটা নজর রহমাতুল আলামিনকে না দেখে আমি ছাড়ব না। हम सूरत हम सीरत मुस्तफा दर तमामी हाल उसूल इत्तिबा सुन्नत खैरुल बशर गिर लागुल ताबुयदी अफसार तू जाए सुन्नत अहमद तुझा बा मोहम्मद कैफु वजन सबक तोरा तार शयता नीला मदोली बरवली लानता बरवली। সাপ এবার প্রস্তুতি নিয়ে দাঁত বসাইয়া দিলেন। আবু বকর বিশের ব্যথা শুরু হয়ে গেছে। তারপর আবু বকর পা সরায় না। আমার মায়ার নবীর ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটবে, আমার মায়ার নবীর ঘুমের ভিতরে কষ্ট হবে। মদিনায় যাওয়া লাগবে, লম্বা সফর। নবী একটু আরাম করতেছে, এখন যদি ডিস্টার্ব করি নবীর পরবর্তীতে কষ্ট হবে। অতএব আমি পা সরাবো না। মনে হয় আমাকে সাপে আক্রমণ করছে, কামড় দিছে, কিন্তু আমি পা সরাইলে আমার নবীর কষ্ট হয়ে যাবে। বিশেষ বেদনা ব্যথা সহ্য করতে না পেরে আবু বকর কান্না শুরু করছে। মনের অজান্তেই চোখের এক ফোঁটা পানি মায়ার নবীর বরকতের চেহারার উপরে পড়ে যায়। আল্লাহু আকবার, আরো বলবেন আল্লাহু আকবার।
মায়ার নবীর ঘুমটা ভেঙে যায়। আবু বকর চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ঘুম ভাঙলো? আমার কি কোনো বেয়াদবি হয়েছে নাকি? নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমার চোখের কোটায় কেন পানি? তোমার চোখের কোটায় কেন পানি দেখা যায় রে আবু বকর? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে, স্ত্রী ছেলে মেয়ের কথা মনে পড়েছে নাকি? রে আবু বকর, তুমি কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, ভালো করে খেয়াল করেন সংকেত। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, স্ত্রী ছেলে মেয়ের কথা মনে পড়ে নাই। এই দিলে ছেলে মেয়ে, স্ত্রী ছেলে মেয়ে, পুত্রের কোনো মায়া নাই। দিলের ভিতরে একমাত্র আল্লাহ এবং রাসূলের মহব্বত দিয়া ভরপুর। বললেন, তাহলে কান্দেন কেন? কয়, সাপ আমাকে আঘাত করেছে, দংশন করেছে। পাটা সরায় দাও আবু বকর। নবী ডাক দিয়া কয়, ও সাপ, এদিকে আসো। তুমি আমার আবু বকর কি কামড়াইছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কামড়াইছি। আল্লাহ সাপের জবান খুলে দিছে। কেন কামড়াইলা? আপনাকে দেখার জন্য। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে নবীর লালা মুবারক আবু বকরের কাটা দাগে লাগায় দিতে দেরি হয়। আবু বকরের বিষ ব্যথা ভালো হইতে 1 সেকেন্ড দেরি হয় না।